আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি, যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মারি। কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা তারা সন্তানদেরকে হত্যা করে এবং তারপরে পুড়িয়ে হত্যা করে। এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে তার ছেলে বেঁচে ছিল, সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে। বন্ধুরা, ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনা ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে। আপনারা যা বিএনপি করেন, বিএনপি হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন, আমাদের অধিকারের জন্য যে আন্দোলন, আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন, এই আন্দোলন তো আমাদের করার কথা ছিল না। এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল 1971 সালে যুদ্ধের পরে। দুর্ভাগ্য আমাদের যে আজকে জোর করে ক্ষমতায় বসে ক্ষমতার সরকারি সংস্থাগুলিকে ব্যবহার করে তারা এইভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ক্ষমতায় টিকেছিল। আমাদের ছাত্রদের আত্মত্যাগে, তাদের শহীদের আত্মদানে, আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। এখনো কিন্তু আমরা দেখছি যে অনেক শহীদ পরিবার তারা তাদের সেই যেটা মিনিমাম যেটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল সেটা তারা পাননি। এখনো দেখছি যারা পঙ্গু, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি। আমি এই সরকারকে আহ্বান জানাবো, দয়া করে আপনাদের যে মেশিনারি আছে, এখানে টিএনও আছেন এই এলাকায়, তারা এই খবরগুলো নিয়ে যাতে করে এই অভিযোগগুলো শুনতে না হয়। স্টেজে দাঁড়িয়ে কোনো মা যেন না বলে যে আমি এখন আমার সন্তানকে কিভাবে পালন করব। আমরা আজকে সত্যি হতবাক হয়ে গেছি। এই দৃশ্য দেখা যায় না, খুব কম দেখা যায়। একমাত্র মুসলমানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেম্বারে, গ্যাস চেম্বারের মধ্যে পড়িয়ে মানুষকে হত্যা করেছিল। আর আজকে বোধহয় এই দেখলাম আমরা যে আমাদের দেশে হাসিনা এই ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে। আজকে অনেক অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্র সেটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার।